ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আমার স্ক্রিনে একটি আপনারা ফিলিপস ইনার কার্টুন বা বাল্বের ডিজাইন দেখতে পাচ্ছেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো এটা টাইমার প্রসেসিং কখন হয়ে যায়। তো কখন আপনি এটার জন্য টাইমার পারফেক্টলি নিতে পারবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করছে যে একটা ইনার কার্টুন হোক বা যে কোনো কাজেরই হোক, আমরা টাইমার প্রসেসিংটা কখন পাবো বা কখন আমরা এটা করতে পারবো। তো আপনি যখন আপনার একটা সাইজ নির্দিষ্ট বা পেপার সাইজ কতর মধ্যে সেট আপ দিবেন, তারপর ডিপেন্ড করে আপনি একটা সেট আপ নির্দিষ্ট রেডি করবেন। রেডি করার পর আপনার কিন্তু টাইমার প্রসেসটা নিতে হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো, আমার কিন্তু স্টেপ বাই স্টেপ এটা রয়েছে। তো সর্বপ্রথম আপনাকে করতে হবে কি, আপনার ডিজাইনটা একদম রেডি করতে হবে। রেডি করার পর আপনি করবেন কি, অবশ্যই এটাকে একটা সেট আপ দিবেন। তো দেখুন, আমি কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আমার এই ডিজাইনটা রেডি করা। তো এটাকে আমি একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এখন এটাকে আমি একটা সেট আপ দেওয়ার উপযোগী করে নেব। তো ধরুন আমি এটাকে 2 অ্যাপসে করে একটা সেট আপ দিয়ে তারপর টাইমার প্রসেসিংটা দেখাবো যে কোন কোন অংশটা নিয়ে আপনার টাইমার প্রসেসিং হবে। তো এটাকে আমি একটা ডুপ্লিকেট কপি করে নিয়েছি, ঠিক আছে। ডুপ্লিকেট কপি করে নেওয়ার পর আপনি জাস্ট সেটাকে করবেন কি, 180 ডিগ্রি উপরেরটা ঘুরাই নেবেন। তো দেখুন আমি 180 ডিগ্রি ঘুরাই নিলাম, এখান থেকে 180 ডিগ্রি নিয়ে এন্টার প্রেস। দেন এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই যে ডিজাইন সাইজটা আছে, তো এর মাঝখানে আপনি ঢুকাই দিবেন। তখন আপনার এটাকে বলা হবে কি, ইন্টারলিপ সাইড। তো ইন্টারলিপ সাইড ঠিক এভাবে কাজটা করতে হবে। এভাবে যদি কাজটা করতে না পারেন তাহলে কিন্তু আপনার হবে না। তো দেখুন আমি এখানে আগে মাঝখানে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দেওয়ার পর অবশ্যই আপনাকে এই অ্যালাইনমেন্টটা দেখতে হবে যে আসলে এই অ্যালাইনমেন্টটা আপনার ঠিক আছে কিনা। তো এই জন্য আমি করবো কি, কন্ট্রোল আর চেপে একটা রুলার বার নিয়ে নেব, নিয়ে এখানে জাস্ট দিয়ে দেবো। দেখুন এখানে যদি আমার রুলার বার এখানে ঠিক আছে, কিন্তু এখানে এই দাগের সঙ্গে হয় নাই। এই জন্য আমি করবো কি, এটাকে একদম 100% ম্যাচিং করে দিলাম। তো ম্যাচিং করে দেওয়ার পর দেখুন এখানে মাথাটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এখানেও মাথাটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে আমার কিন্তু কাগজ ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা যদি আলাদা আলাদাভাবে সেট আপ দিতাম, এটাকে যদি এই মাথা বরাবর এই পর্যন্ত যদি আমরা রাখি, তাহলে এই দেখেন সোজা হয় ঠিকই, কিন্তু এইটুকু গ্যাপ থেকে যায় আমাদের, এইটুকু, তাই না। তো এই জন্য আমরা করি কি, ইন্টারলিপ সেট আপ দিই। এটাকে মূলত ইন্টারলিপ সেট আপ বলা হয়। তো এখন আমাদের দেখুন দুই মাথা দুই দিকে, এই যে এদিকে একটা মাথা বেরোয়েছে এবং এদিকে একটা মাথা বেরোয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে কাজটা করি। তো দেখুন এখানে মূলত আমাদের এই ডিজাইনটা হচ্ছে বাম্পার। দেখেন এই যে মাথা এখান থেকে শুরু এবং এদিকে লাস্ট অব্দি শেষ, পেস্টিং পাশে। এবং এটাকে বলা হবে ডান পার্ট। কেমন, দেখুন এখান থেকে শুরু এদিকে আছে ঠিকই, কিন্তু এই অংশটা এখানে রাখবো না, এটা আমরা এইটার সঙ্গে ম্যাচিং করে দেবো। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো সর্বপ্রথম আমি করবো কি, এটাকে একটু আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে নেওয়ার পর এই অংশটা সম্পূর্ণভাবে কপি করে নেবো আমি। কপি বলতে একদম কাট করে এদিকে নিয়ে আসলাম। ব্যাস, দেখুন এদিকে নিয়ে আসার পর আমার এই যে কালারটা যা আছে, এই কালারটা জাস্ট আমি এদিকে একটু ভিড়িয়ে দেই। দেওয়ার পর এই যে অংশটা যা আছে এখান থেকে, যে এই যে কাটিং আপনার পেস্টিং অংশটা আছে, এটা এদিকে সাইডে রাখলাম। দেন এটাকে আমি একটু এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। ব্যাস, দেখুন এখানে টাইমার প্রসেসিংটা কিন্তু আমি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে একদম অ্যাডজাস্ট করে দিয়েছি। করে দেওয়ার পর এখানে যে এই কালারটা দেখতেছি এটা একটু ছোট করে দেই। ব্যাস, আমার কিন্তু মোটামুটি একটা প্রসেসিং হয়ে গেল। তো দেখেন আমি কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট করে দিয়েছি। তো এখন এই যে রইলো আমার পেস্টিং মার্কটা, এই পেস্টিং মার্কটা আমি এখানে একদম অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন এখন আমার কিন্তু সম্পূর্ণটা সিলেক্ট করার পর কন্ট্রোল যদি গ্রুপ যদি করি, আমি কিন্তু দেখবো, দেখুন এদিক থেকে এদিক মিলে গেছে এবং এদিকেও সুন্দরভাবে সাইজ একই মিলে গেছে। তো এখন আপনি যদি চান এটাকে একটা সেট আপ হিসেবে ছাপতে পারবেন। এখন ইঞ্চিতে আমি যদি দেখি এর সাইজ কত, দেখেন এখানে আসছে 12.5 17.5 12.5 17.5। আপনি কিন্তু এটাতে একটা ডুপ্লেক্স বোর্ডে ছাপতে পারেন। আপনি চাইলে এই সাইজটাও ছাপতে পারেন, অথবা আপনি যদি চান এর থেকে বড় সাইজে আপনি ছাপবেন বা ডাবল ডিমেতে ছাপবেন, যেটাতে ছাপতে চান আপনি আরো আপস বাড়াই দিবেন। এভাবে আপস বাড়াই দিলে দেখেন এখানে আসলে কত, 24.5/17.5 এভাবে। তো আপনি ঠিক যতটুকু সাইজ নিয়ে সেট আপটা দিবেন, ঠিক ততটুকু সাইজটা আপনি আগে কাটিং মার্ক, পেপার মার্ক যা আছে সবকিছু দিয়ে দিবেন। তো আমি চাচ্ছি না এত বড় দিতে,
আমি চাচ্ছি এতটুকু সাইজ আউটপুট সেট আপ দেবো, মানে এটা আমি ছাপবো। তো এই জন্য আমি করবো কি, অবশ্যই এটাকে এইদিকে গ্রিপার মার্কটা দেওয়ার চেষ্টা করবো। তো দেখুন এখানে যদি আমি গ্রিপার মার্কটা একটু আপনাদের দেখাই, আমি জাস্ট গ্রিপার মার্কটা সেট করবো, তাছাড়া কাটিং মার্কটা দেবো না। তো এটা আপনারাই ইউজ করতে পারবেন কাটিং মার্কটা। ওকে, তো এখান থেকে আমি জাস্ট করবো কি, এই যে গ্রিপার মার্কটা এখানে দেবো। কিন্তু আমি একটু একদম মিডিলটা সেন্টার করে নিলাম। দেখেন এই যে এখানে আপনি একদম জিপি মার্কটা একদম মিডিল করে দিবেন। দেখেন আমি মিডিল করে দিলাম। ওকে, মিডিল করে দেওয়ার পর এই যে টেক্সটটা এই পর্যন্ত দিলাম। তো আমার টেক্সট অ্যালাইন এতদূর যাওয়ার দরকার নেই, এই পর্যন্ত থাকুক ব্যাস। দেখেন আমি কিন্তু গ্রিপার মার্কটা এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তো এখন আমার এই যে চারদিক দিয়ে যে জায়গা আছে, এখানে কাটিং মার্ক এখানে দেব, এখানে দেব, এখানে দেব, চারদিক দিয়ে কাটিং মার্ক দেবো, রেজিস্ট্রেশন মার্ক যে কোনো এক জায়গায় বসাই দিলে হয়ে যাবে আমার ডিজাইন সেট আপ দেওয়া। তো এখন কথা হচ্ছে আপনি টাইমার প্রসেসিংটা কোথা থেকে পাবেন বা কিভাবে এটা তৈরি করবেন। তো অবশ্যই আপনার এটা প্রিন্টিং প্রেসে ছাপার জন্য একটা সিটিপি প্লেট হয়ে গেছে। এখন এই সিটিপি প্লেটটা একটা আলাদা রেখে আপনি আর একটা ডুপ্লিকেট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনাকে অবশ্যই এটা একটু লক করে রাখতে হবে, এবং এখানে যে আপনার টাইমারটা আছে এই টাইমারটাকে ম্যাক গাইড করে দিতে হবে। তো অবশ্যই এটা সিলেক্ট করে সিলেক্ট অপশন দেন সেম সেম, তারপর কি এটা ফিল কালার অথবা স্টক কালার, আপনার এটা কি আছে স্টক, অবশ্যই স্টক কালারে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। স্টক কালার দেওয়ার পর এটাকে কন্ট্রোল 5 দিয়ে ম্যাক গাইড করে দিলাম। এখন দেখুন কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল চাপেন, দেখেন এখানে কিন্তু আপনার আর ইফেক্ট নাই, তার মানে আপনার এগুলো আর ছাপায় আসবে না। আপনার প্রিন্টিং প্রেসে যখন প্লেট ছাপবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণ প্লেটটা দেখা যাবে এইরকম। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা প্লেট কি হবে, আমি ম্যাক কাট করে দিলাম। দেখেন আপনার সর্বপ্রথম আপনার হবে কি, সায়ান প্লেটটা, সায়ান এখানে কালারই নাই। ঠিক আছে, সায়ান কোনো কালারই নাই। ম্যাজেন্টা কালারটা হবে ঠিক এইরকম। দেখেন ম্যাজেন্টা কালার হবে এরকম, ইয়েলো কালারটা হবে ঠিক এইরকম, এবং ব্ল্যাক কালারটা হবে ঠিক এইরকম। এবং যদি আপনার কোনো এক্সট্রা কালার থাকে, এই দেখেন এক্সট্রা কালার, এগুলো হচ্ছে মূলত অ্যাম্বস ছিল। এই অ্যাম্বস তো সবগুলো ছিল না, এই যে ফিলিপস লেখাগুলো, তো এগুলো মূলত এক্সট্রা করা হয়েছিল। দেখুন এখানে প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা ভাবে আছে, বোঝা গেল। তো এটা মূলত রেডি করছি আমরা সিটিপি প্লেটের জন্য। অবশ্যই সিটিপি প্লেট এটাকে আমরা রেডি করলাম সিটিপি প্লেট, এবং এখান থেকে ম্যাকেট গুলো আমরা করে দিছি যে এগুলো ছাপায় আসার দরকার নেই, ছাপায় আসলে ঝামেলা, এজন্য আমরা এগুলোকে ম্যাকেট করে রাখছি, এবং এটা সিটিপি প্লেট সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবং এখান থেকে আমরা কি করব, দেখুন এখান থেকে আমরা এখন আনলক করে এইটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট করবো কি, এটাকেও কন্ট্রোল 6 দিয়ে দেখেন সম্পূর্ণ স্টকটা আমি ধরার চেষ্টা করলাম। ধরার চেষ্টা করার পর এখান থেকে আমি এটা যদি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নেই, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নেওয়ার পর, এবং এখানে প্লাস টুল দিয়ে আমি সম্পূর্ণ এখানকার ছাপার ডিজাইনিং গুলো ফেলে দেবো। দেখেন এখান থেকে আমি ডিলিট প্রেস করলাম এবং কন্ট্রোল 3 দিয়ে আনলক করলাম বা আনহাইড করলাম আমার ওই স্টক গুলা। তো ওই স্টক গুলোই মূলত আমার ডাইমার। তো দেখুন এখান থেকে আমি এটা স্ট্রোক সাইজটা করে দেবো 1 করে দেওয়ার পর এটা কালার থাকবে শুধুমাত্র ব্ল্যাক। দেখুন কালার শুধুমাত্র ব্ল্যাক করে আমার টাইমারটা খুব সুন্দরভাবে প্রসেসিং করলাম। তো এইটাই মূলত আমার টাইমার। এখন অনেকে বলতে পারেন যে এটা কি আমার ঘুরাই দিতে হয় কি না হয়। তো এত কিছু আপনার চিন্তা করা লাগবে না, আপনি শুধু টাইমার প্রসেসিংটা রেডি করবেন। তবে যখন পজিটিভ ফিল্মটা ছাড়া হয় তখন কিন্তু এটাকে ঘুরাই দিতে হয়। কিভাবে ঘুরাই দিতে হয় এটা দেখুন, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম দেন রিফ্লেক্ট 90 ডিগ্রি, ওকে প্রেস দেন। এখন দেখুন এভাবে কিন্তু পজিটিভটা ছাড়ার পর যখন এটাকে নিয়ে এসে একটা কাঠের উপর ফালাইয়া যখন প্রসেসিং করা হবে তখন কিন্তু আবারও সোজা পাশে দেখা যাবে। এটাই হচ্ছে একটা নিয়ম। হুম, তো শুধুমাত্র আপনাকে এটাই 90 ডিগ্রি রিফ্লেক্ট করে ছাড়লেই হবে, আর কোনো ঝামেলা নাই। তবে আমি মনে করি আপনার এই প্যারাটা নেওয়ার প্রয়োজন নাই, আপনি জাস্ট শুধু করবেন কি ডিজাইন করবেন, এবং মূল ডিজাইন থেকে ডাইমারটা ম্যাকেট করে দেবেন। ম্যাকেট করে দেওয়ার পর আবার ওই ডিজাইনটাকে কপি করে একটা যে আপনার যে দিক দিয়ে যাবে ইনার কার্টুনে আপনি দেখলে তো বুঝতে পারেন যে আপনার কোন দিক দিয়ে ডাই হবে, প্রসেসিং হবে, গ্রিজিং হবে, সেটাই। তো এবং আমি এখন আপনাকে দেখাবো যে আমার কোথায় কোথায় এটা গ্রিজিং হবে এবং
কাটিং হবে। দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে বসাই দিলাম, ঠিক আছে। বসাই দেওয়ার পর কন্ট্রোল কলম দিয়ে হাইড করে ম্যাটগুলা। এখন দেখুন আমার এই যে কালো বর্ডারটা যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমার ডাইমার। দেখেন প্রসেসিং হচ্ছে, সেম এভাবে রেডিটা করবেন। রেডি করে আপনি কিন্তু আপনার মতো প্লেট এবং পজিটিভ ফিল্ম ছাড়তে পারেন। তো এখন কথা হচ্ছে কোনটা কি ছাড়তে হবে। এটা যদি আপনি একটা ডিমের প্লেট ছাড়েন, সমস্যা নেই, আপনি ডিমেতে এটা ছেড়ে দিলেন। তো এখন আপনি জাস্ট কালার সেপারেশনটা দেখে নেবেন যে ব্ল্যাক কালারটা ঠিক আছে কিনা। দেখেন সবকিছু ঠিক আছে, ওকে। এখন এইটা শুধু আপনাকে পজিটিভ ফিল্ম ছাড়তে হবে। তো মেডিকেলে অবশ্যই রিপোর্ট টিপোর্ট করলে, আলট্রাসাউন্ড করলে, এক্স-রে করলে একটা পাতলা ফিল্ম দেখতে পারেন, ঠিক সেম ওই রকম একটা পাতলা ফিল্মে এটা প্রিন্ট দেওয়া হবে। সেইটাই আবার নিয়ে এসে একটা ডাই মেকানিকের কাছে দেওয়া হবে, সে কাঠের উপর বসায় এটা কিন্তু কাটিং করবে। কাটিং করার পর খুব সুন্দর একটা ডাই হবে ফ্রেম, ওইটা মেশিনে সেট করে এই যে আপনার 4 কালার যে প্রিন্ট দিছেন, এই যে ইনার কার্টুন, সেটা ছাপানোর পর এই শীটটা ওই মেশিনের উপর এই যে একটা যে ডাইস বানাবে, ডাইকার, এটার উপর দিলে খুব সুন্দরভাবে কাটিং হবে, প্রসেসিং আকারে বের হবে একটা খুব সুন্দর হচ্ছে আপনার প্যাকেজিং বাল্বের প্যাকেট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা এভাবেই প্রিন্টিং প্রেসে একটা ডিজাইন বা প্যাকেজিং বা যে কোনো কাজ হোক, যখন আমরা ডাইমার প্রসেসিংটা করি ঠিক এভাবে আগে করি কি, ডিজাইনটা সম্পূর্ণ রেডি করি। রেডি করার পর তাকে একটা নির্দিষ্ট সাইজের সেট আপ দিই। তো আপনার যত সাইজের সেট আপ দেওয়া দরকার ঠিক তত সাইজ আপনি সেট আপ দিয়ে নেবেন। সেট আপ দিয়ে নেওয়ার পর ঠিক যেই সিটিপি প্লেটটা ছাড়বেন সেই সিটিপি প্লেটে আপনার টাইমার প্রসেসিংটা ম্যাক অ্যাড করে দেবেন, মানে ওখানে কোনো থাকবে না, এভাবে হাইড করে দেবেন, ঠিক আছে। শুধু ডিজাইন থাকবে, কোনো কাঠামো বা আপনার যে প্যাকেজিং লাইন এরিয়াগুলো আছে এগুলো কিন্তু রাখা যাবে না। থাকলেই আপনার ডিজাইন নষ্ট, মানে বাদ হয়ে যাবে, এগুলো নিবে না কিন্তু। তো এটাকে আপনি ম্যাক অ্যাড করে দিবেন যাতে ছাপায় না আসে। তারপর করবেন কি, সেম ভাবে এটাকে একটা ডুপ্লিকেট কপি করবেন। কপি করার পর দেখেন আমি যেটা করছি, ওখান থেকে সম্পূর্ণ ডিজাইনটা ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়ার পর শুধু আমার লাইন এরিয়া বা ম্যাক গাইড আমার নির্দিষ্ট এরিয়া সাইজটা করে নিয়েছি। নেওয়ার পর এটাকে জাস্ট প্লট নাম্বার 1 করে দিছি। প্লট মানে স্ট্রোক সাইজ 1 হবে। 1 করে দিয়ে জাস্ট এক কালার ব্ল্যাক রাখছি। ব্ল্যাক রাখার পর এটাকে সম্পূর্ণভাবে একটা ডাইমার প্রসেসিং ছাড়ার জন্য উপযোগী করে দিছি। ব্যাস হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের নিয়ম, বা প্রিন্টিং প্রেসে বা যেখানেই যান না কেন সেম একই নিয়ম। শুধুমাত্র এই প্যাকেজিং এ বাল্বের বক্সের ক্ষেত্রে না, আপনি যে ডাইটাই ছাড়ুন না কেন, এই প্যাকেজিং বলেন, মোবাইল ডাইস বলেন, বা আরো অনেক অনেক আছে, আপনি ডাই আমরা যেটার ক্ষেত্রে বলেন, পজিটিভ ফিল্ম ছাড়তে গেলে আপনাকে ঠিক এভাবেই রেডি করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। অবশ্যই আপনার কমেন্ট করুন, পরবর্তীতে আরো কি ভিডিও নিয়ে আলোচনা করতে আসতেছি। তো অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।